নেইমারের সান্তোসে অভিষেক হয়েছে। তিনি বদলি হিসেবে নেমেছিলেন যে ম্যাচটায় 1-1 গোলে শেষ পর্যন্ত ড্র হয়েছে, কিন্তু সব আলোচনা আর আকর্ষণ ছিল কখন নেইমার নামবেন সেটা নিয়েই। আমরা রিয়াল মাদ্রিদের ফুটবলারদেরকেও দেখেছি যে তারা নিজেদের ম্যাচ শেষ করে টেলিভিশন সেটের সামনে বসে গেছেন নেইমারকে দেখার জন্য। রদ্রিগোর স্টোরি দেখলেও, ইনস্টাগ্রাম স্টোরি দেখলেও সেটা অনেকে বুঝতে পারবেন কেমন গেল নেইমারের অভিষেক ম্যাচ। পাউলিস্তার একটা ম্যাচ ছিল যেটা 1-1 গোলে ড্র হয়েছে, তাই তো? দেখেন বোতাফেগোর এগেইনস্টে সেই ম্যাচটা ছিল, কিন্তু এই ম্যাচে মূল আকর্ষণটা ছিল ওই নেইমার কখন নামবেন, যেই অপেক্ষাটা শেষ হয়েছে। যে এই ছবিটা দেখলে বুঝতে পারবেন সেকেন্ড হাফে নেইমার মাঠে নামলেন। মাঠে নামার পর নেইমার একটা গোলও পেতে পারতেন, বেশ কিছু চান্সও তিনি ক্রিয়েট করেছিলেন। তবে এই ম্যাচটা মনে হয় সেই সব হিসেব নিকেশে না, যে নেইমার যে প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরেছেন সেটাই হচ্ছে সবচেয়ে বড় খবর, এবং নেইমারের জন্য সেটা একটা বিগ স্টেটমেন্ট ম্যাচই আলটিমেটলি ছিল। নেইমারের বাবা বলছেন নেইমার তার ক্যারিয়ারের শেষ চক্রে আছেন। শেষ দিকে তো বটেই, 2026 যখন তার টার্গেট, খুবই স্বাভাবিক সেটা। তবে এই টুর্নামেন্টে খেলার বা সান্তোসের হয়ে খেলার যে সুবিধাটা তিনি পাবেন, সেখানে বাড়তি চাপ হয়তো থাকার কথা নয়। বাকি টিমমেটরা তাকে ট্যাকেল করতে গেলে হয়তো, বা প্রতিপক্ষ যখন তাকে চ্যালেঞ্জ ছুটতে যাবে, তখন তারা ব্যাপারটাকে অন্যভাবে হয়তো অনেকে দেখে থাকবেন যে ঠিক আছে এইভাবে না এইভাবে। যাই হোক, আমরা নেইমারের দেখছিলাম যে প্রথম ম্যাচে তিনি কেমন করলেন। 45 মিনিট তিনি ওভারঅল মাঠে ছিলেন, 7টা শটস তার ছিল, ওভারঅল বলে 64টা টাচেস তিনি করেছেন, ড্রিবল করেছেন, ওভারঅল 7বার ট্রাই করেছিলেন, 3বার সফলভাবে করতে পেরেছেন, অ্যাকুরেট পাস 83%, চান্স নেইমার ক্রিয়েট করেছিলেন 2টা। আপনি একটা জিনিস খেয়াল করেন, নেইমারকে বলা হয় হচ্ছে ড্রিবলিং এর রাজা। সেই ড্রিবলিংটাও কিন্তু তিনি খুব বেশি করেন নাই 45 মিনিটের মধ্যে, এবং ম্যাচের শেষেও নেইমার এই নিয়ে যেটা বলছেন যে দেখুন অন্য ম্যাচে আমার কাছ থেকে আরো বেশি ড্রিবলিং মানুষজন দেখে বা হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমি সেটা করতে পারি, কিন্তু এই ম্যাচে আমি সেই রিস্কটা আসলে নেই। কতদিন পরে উনি খেলতে নেমেছেন। আর এই টুর্নামেন্টটা হচ্ছে যে ব্রাজিলের সবচেয়ে পুরনো টুর্নামেন্ট হিসেবে ধরা হয়, অঞ্চল ভিত্তিক আর সাও পাওলোর এক একটা অঞ্চল ভিত্তিক। তবে এই জায়গায় বেশ কিছু ভালো টিম খেলে, সাও পাওলো বা বোতাফোগো, এবং হচ্ছে আপনার ধরেন এই যে সান্তোস যদিও এখন একটা ট্রানজিশনাল পিরিয়ডের ভেতর দিয়ে যাচ্ছে। তবে যেটা বলতেছিলাম যে নেইমারের যে সুবিধা যেই জায়গাটায় হবে, তাকে অন্য কেউ ট্যাকেল করার আগে 2বার ভাববে যে আমি আসলে কি ধরনের ট্যাকেল করবো। এইটা তার কনফিডেন্স লেভেল বাড়িয়ে দিতে অনেক বেশি সাহায্য করতে পারে, কারণ তিনি যেহেতু খুব বেশি ইনজুরি প্রন। এরকমটা অনেক সময় হয়তো হতে পারে, ড্রিবলিং করার সময় এটা হয়ই যে 2বার ভাবতে হয় যে এই মুভটা নিতে গেলে না আবার পুরনো ইনজুরি আমাকে আরও 6 মাসের জন্য মাঠ থেকে ছিটকে দিয়ে ফেলে। তো সেই রকম জায়গা থেকে কিছুটা বিরতি তিনি হয়তো পাবেন। মনের সুখে অন্তত পক্ষে তিনি যদি একটা বছর খেলতে পারেন, আত্মবিশ্বাসটা অর্জন করতে পারেন, তাহলে 26-এ তিনি ব্রাজিলকে সার্ভিসটা ভালো মতোই দিতে পারবেন। এবং এই ম্যাচ শেষে আমরা আসলে দেখেছি যে ওই বোতাফেগোর ফুটবলাররা কিভাবে আসলে নেইমারকে ধরে ধরে আসলে ছবি তুলছিলেন, প্রতিপক্ষের ফুটবলার তারা, তারপর তারা ছবি তুলতে আসলে রেহাই দেননি নেইমারকে। এবং নেইমার ম্যাচ শেষে তিনি আসলে যেটা বলছেন যে 12 বছর আগে তিনি হচ্ছে সান্তোসে যেভাবে শুরু করেছিলেন, তার কাছে মনে হচ্ছে তেমনই একটা মোমেন্ট চলে এসেছে। যখন আমি মাঠে ঢুকলাম তখন যে কতটা ভালো লাগছিল তা প্রকাশ করা অসম্ভব। আপনি যখন কোনো কিছুকে প্রচন্ডভাবে ভালোবাসবেন কেবল তখনই এমন অনুভূতি হবে। ম্যাচটা অনেক কঠিন ছিল, আমার ধৈর্য রাখতে হবে এবং আরো অনুশীলন করে যেতে হবে। নেইমার ম্যাচ শেষে এই কথাটাই আসলে বলছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।